একসময় এক ছোট্ট গ্রামে রমেশ নামের এক দরিদ্র কৃষক থাকত। জীবনে প্রতিটা দিন তার কাছে ছিল সংগ্রামের। এক মুঠো ধান বাঁচিয়ে রেখে পরের বছরের জন্য বীজ জোগাড় করত সে। কিন্তু সেই বছর বর্ষা দেরিতে এলো। মাটিতে ফাটল ধরল, আর আকাশে একটিও মেঘ নেই। চারপাশের কৃষকেরা হতাশ হয়ে পড়ল। কেউ কেউ চাষ বন্ধ করে অন্য কাজ খুঁজতে গেল। রমেশের স্ত্রী বলল, তুমি এভাবে কেন অপেক্ষা করছো? বৃষ্টি তো আর আসবে না। রমেশ শান্তভাবে হাসল। প্রকৃতির সময় আছে নিজের মতো। আমি ধৈর্য রাখব, সময় মতো ঠিক ফল আসবেই। দিন কেটে গেল। গ্রামের মানুষরা তাকে নিয়ে হাসাহাসি করত। রমেশ পাগল হয়ে গেছে, শুকনো মাটিতে বীজ পুঁতছে। কিন্তু সে থামল না। প্রতিদিন সকালে উঠত, শুকনো মাটিতে জল ছিটাতো, নিজের বিশ্বাসে অবিচল থাকত। এক রাতে হঠাৎ আকাশ কালো হয়ে এলো। ঝোড়ো বাতাসে গাছ নড়ে উঠল। তারপর নেমে এলো মুষলধারে বৃষ্টি। কয়েক ঘন্টায় মাঠ জলে ভরে গেল। সেই বৃষ্টি যেন আশীর্বাদ ছিল। পরদিন সকালে রমেশ যখন মাঠে গেল, তার চোখ ভরে উঠল আনন্দে। বীজগুলো অঙ্কুরিত হয়েছে, চারপাশে সবুজের ছোঁয়া। কয়েক মাস পরে যখন ফসল পাকে, রমেশের ক্ষেতি হলো গ্রামের সবচেয়ে উর্বর। যাদের মনে অধৈর্যতা এসেছিল, তারা খালি হাতে বসে রইল। রমেশ সেদিন গ্রামের শিশুদের ডেকে বলল, দেখো বাচ্চারা, যখন পৃথিবী তোমার বিপক্ষে চলে, তখনও যদি তুমি ধৈর্য ধরো, প্রকৃতি তোমার পাশে দাঁড়াবে। কিন্তু যারা মাঝপথে হাল ছাড়ে, তারা ফল কখনো পায় না। রমেশের এই শিক্ষা সারা গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই বুঝল, ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয়, বরং কঠিন সময়েও নিজের কাজে বিশ্বাস রাখা। সময় গড়িয়ে গেল, রমেশ বৃদ্ধ হলো। একদিন গ্রামের এক তরুণ কৃষক তার কাছে এসে বলল, কাকা, আপনি কিভাবে এত বছর টিকে থাকলেন? রমেশ হাসল, বাবা, আমি শুধু একটা জিনিস মনে রেখেছি, ফুল ফুটতে সময় লাগে, কিন্তু যারা প্রতিদিন গাছটিকে জল দেয়, তারাই সেই ফুলের গন্ধ পায়। এই গল্প আমাদের এই শিক্ষাই দেয়, চুপ করে থাকা দুর্বলতা নয়, তা এক গভীর শক্তি। ধৈর্য শুধু অপেক্ষা নয়, এটি হলো বিশ্বাস, নিজের কাজের প্রতি আস্থা, আর সময়ের প্রতি সম্মান। জীবনের প্রতিটা বড় ফল আসে সেই সব মানুষের হাতে যারা ধৈর্যের সঙ্গে পথ চলে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আরও এরকম নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।